মোহাম্মদ আজমল হোসেন লিখন। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি আপনার সাথে আপনারে মারছে এবং আপনাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে এবং প্রাণ নেয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছে অস্ত্রশস্ত্র সহকারে। এই বিষয়ে আসলে কোন উদ্দেশ্যে এইগুলো আপনি একটু বলেন। আসলে আসামিদের সাথে আমার অনেক দিন থেকে ঝামেলা সৃষ্টি হয়ে আছে, প্রায় অলমোস্ট 2.5 বছর থেকে আর কি। আমার নিচতলার 2টা ফ্ল্যাট অবৈধভাবে ভাড়া নিয়ে দখল করে রাখছে এবং কোনো ভাড়া পরিশোধ করে না। আনুমানিক 3,60,000 টাকার মতো ভাড়া পাবো। হ্যাঁ, তো যখনই ভাড়া দিতে বলি এবং বাসা ছেড়ে দিতে বলি, তখনই আমার উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাকে মারতে আসে এবং আমি এবং আমার পরিবারের সহ যে পানি মেরে ফেলবে এবার অলওয়েজ হুমকি দিতে থাকে। তো এই ধারাবাহিকতা গত 30শে জানুয়ারি 2025 ভোর আনুমানিক 6টা 30 মিনিটের দিকে আসামি মোহাম্মদ এনামি, পিতা তাহের আলী হাওলাদার, 2 নম্বর বাতেল শেখ, পিতা করিম শেখ, 3 নম্বর শফিকুল ইসলাম, পিতা এই মুহূর্তের নামটা মনে আসতেছে না, 4 নম্বর হাবিবুর রহমান হাবিব, পিতা আতাউর রহমান, 5 নম্বর সুজি বেগম, স্বামী বাতেল শেখ, 6 নম্বর আছে ইয়াসমিন আক্তার বকুল, পিতা শফিকুল ইসলাম, স্বামী শফিকুল ইসলাম, এরপরে আছে ইউসুফ, পিতা তাহের আলী হাওলাদার, এরপরে আছে মোসাদ্দেক, পিতা অজ্ঞাত জানা নেই, এটা আসামিদের রিলেটিভ, মামাতো না খালাতো ভাই। এরপরে আছে পরেশ, এটাও আসামিদের রিলেটিভ, পিতার নাম জানা নেই। এছাড়া আছে মোহাম্মদ আইনুল হক, পিতা মোহাম্মদ সুলাইমান হোসেন। এরপর আছে মোহাম্মদ জাহানুর বেগম, স্বামী মোহাম্মদ আইনুল হক, এবং মোহাম্মদ ANM সুলাইমান হোসেন, পিতা মৃত মজুরউদ্দিন। লাস্টের যে 3 জন, বেসিক্যালি এই 3 জনই ঘটনার মূল পরিকল্পনা করে এবং এই 3 জনের মানে হুকুমেই আসামিরা যে সমস্ত ঘটনাগুলো সম্পাদন করে। মোহাম্মদ আইনুল হক, মোহাম্মদ সুলাইমান হোসেন, ANM সুলাইমান হোসেন এবং জাহানুর বেগম। ওই দিন কি তারা উপস্থিত ছিল? ওই দিন তারা উপস্থিত ছিল না, কিন্তু তারা তাদের হুকুমে ফোনের মাধ্যমে হুকুম দিয়ে যে তাদেরকে পানে মেরে ফেলার জন্য চেষ্টা করে। তো আমার বাসায় এরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে, যেমন চাপাতি, লোহার রড, হ্যাঁ, লাঠি সোটা, আরও অন্যান্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার বাসার গ্যান্ডলিং মেশিন সহ আমার ফ্ল্যাটের নিচতলা ফ্ল্যাটটি তালা কাটে এবং দরজা কেটে ফেলে। এখানে থাকে আমার কিছু মালামাল, যেমন ল্যাপটপ, কম্পিউটার, স্পিকার সহ আরও অন্যান্য মালামাল ফেলে আনুমানিক 2 লক্ষ টাকার মালামাল নিয়ে। কোনো টাকা পয়সা নিচ্ছে নাকি? হ্যাঁ, না, টাকা পয়সা ওখানে ছিল না, টাকা পয়সা নেয় নাই। এরপরে আমার ওয়াইফ জানতে পেরে আমাকে ডাক দেয়, আমি তাদেরকে থেকে নিষেধ করি এগুলো না করার জন্য। তো তারা এগুলো কোনো কর্ণপাত না করে আমার উপরে আক্রমণ করে। এনামি চাপাতি দিয়ে আমাকে কোপ দেয়, আমার মাথার এই বাম সাইডে লাগে। দেখেন আমি ঠেকাই দিকে, দেখেন আমার এই যে হাতের অবস্থাগুলো দেখেন, আমার হাতটা অলমোস্ট ফ্র্যাকচার। কী অবস্থা, এই যে দেখেন আমার কোনের কী অবস্থা, এই যে দেখেন একটা ক্যালসি পড়ে আছে হ্যাঁ, আমার দেখেন এটাও আঘাত করে চাচ্ছু দিয়ে, এই যে দেখেন কী অবস্থা। এরপরে পায়ে দেখেন এখানেও আঘাত করে এবং এই পায়েও আছে মানে এমন কোনো জায়গা নেই যে আঘাত করে না এবং আমাকে হত্যার উদ্দেশ্যে কোপাইতে থাকে এবং লোহার রড দিয়ে পাতাড়িভাবে মারতে থাকে। তো আমি মাটিতে লুটাই পড়লে আমার ভাইটা আজমির হোসেন আসে। হ্যাঁ, আজমির হোসেন আমাকে বাঁচাইতে আসলে তাকে লোহার রড দিয়ে তার মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে। তার 8টা সেলাই দেওয়া লাগছে আর কি। ছবি আপনাকে দিয়েছে, আপনি দেখতে পাবেন। এরপরে আমার ওয়াইফ বাঁচাতে আসলে আমার ওয়াইফের শরীরে বিভিন্ন অংশে হাত দেয় এবং তাকে পিটায় লাঠি দিয়ে এবং মাটিতে ফেলে দেয় এবং তার হাতে থাকা মোবাইল ফোন OnePlus 7 Pro যেন আনুমানিক বাজার মূল্য 70,000 টাকা, সেই ফোনটা আসামিরা নিয়ে যায়। এবং সবচেয়ে মজার বিষয় যে আসামিরা এটা পূর্ব পরিকল্পিতভাবে আমার বাসার মেইন গেট বন্ধ করে কাজগুলো করছে, যেন বাইরে থেকে কোনো মানুষ না আসতে পারে বাঁচানোর জন্য। তো আমরা এক পর্যায়ে খুবই ধস্তাধস্তির পরে যখন গেটটা খুলি, সঙ্গে সঙ্গে আসামিরা আমার বাসা থেকে পালিয়ে যায়।
আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা হলো পরিকল্পিতভাবে আমার এবং আমার পরিবারের উপর হলো আক্রমণ হলো করে, এবং এরপরে বলে যে আরও বাড়াবাড়ি করলে বা থানায় গেলে মামলার চেষ্টা করলে আমাদেরকে পানি মেরে ফেলার হুমকি প্রদান করে। আচ্ছা, তাহলে আপনি কি এই বিষয়ে থানায় অবগত করছেন বা অভিযোগ বা মামলা করার চেষ্টা করছেন কি? এই বিষয়ে থানার আমি 30 তারিখেই হলো লিখিত অভিযোগ হলো দায়ের করি। তো থানা থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে মামলা হলো এন্ট্রি হবে, কিন্তু এখন পর্যন্ত থানা থেকে কোনো আশানুরূপ হলো কোনো অগ্রগতি পাচ্ছি না। এখনও মামলা হলো এন্ট্রি হয় না। এখনো মামলা এন্ট্রি করে না। জি। তো আপনারা তাদের বিরুদ্ধে কয়টা অভিযোগ দিয়েছেন? অনেকগুলো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে লিগেল নোটিশ আছে 3টা, অভিযোগ আছে 5-7টা, জিডি আছে 5-7টা। ইভেন আসামিরা খুবই হলো ধুরন্ধর, এরা হলো নেশা জাতীয় হলো জিনিসটা আসক্ত এবং এগুলো হলো ব্যবসা করে। বেসিক্যালি এদের গডফাদার হলো মোহাম্মদ আইনুল হক এবং জাহানুর এবং সুলাইমান। এরা হলো ইলিগাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কারণ অনলাইন যত জুয়া বলেন, ক্যাসিনো বলেন, অন্যান্য মাদক কারবারির সাথে এরা হলো জড়িত, এবং তাদের এই গডফাদারই হলো এদেরকে হলো ইন্ধন দিয়ে তাদের নির্দেশেই হলো আসামিরা হলো এই কর্মকাণ্ডগুলো সম্পাদন করে। এদেরকে ধরতে পারলেই আশা করি সব আপনাদের কাছে আরও সমস্ত বিষয়গুলো হলো ক্লিয়ার হয়ে যাবে, যাদের কাছে সমস্ত কিছু বিষয়গুলো ক্লিয়ার হবে। জি, আচ্ছা। কোনো মামলা নেই, এখনো কোনো মামলা নেয় নাই থানায়? থানাতে এখনো পর্যন্ত হলো কোনো মামলা এন্ট্রি করা নাই। প্রতিদিনই বলতেছে যে আজকে নইলে কালকে নইলে পরশু এভাবে ঘুরাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ।